ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এই বিহার স্টেটের রেজাল্ট আমি গ্রুপে মেসেজ করেছিলাম যে হয় সেভ করে রাখবে, নাহলে প্রিন্ট আউট করে রাখবে। তারপরে অনেকজন আমাকে মেসেজ করেছে, অনেক রকম প্রশ্ন করেছে, সবাই মোটামুটি বোঝো। তো এই 1-2% বাচ্চা আছে যারা খুব বিরক্ত করে, যে বাংলা কথাটাও ঠিকঠাক বুঝতে পারে না। আমি কেন বলেছি সেইটা আগে বোঝো। এইখান থেকে রেজাল্টটা দেখলে, যখন ক্লিক করলে লিঙ্কে, এই ইন্টারফেসটা ওপেন হচ্ছে। এখানে কি লেখা আছে? কমেন্সমেন্ট অফ রেজাল্ট, অর্থাৎ রেজাল্ট ডিক্লেয়ারের দিন কত? 18/1/2024, 18 তারিখে রেজাল্ট দিয়েছে। এবং ক্লোজার অফ রেজাল্ট কত? 18/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 18 তারিখে এই যে লিঙ্কটা, এইটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এখন অনেকেই ভাবছো যে রেজাল্ট তো দেখে নিয়েছি, পাশ করে নিয়েছি, আর তো কিছু করার নেই। তো এই রেজাল্টটা তুমি যদি বের করে প্রিন্ট আউট করে না রাখো, তাহলে তো তুমি পরবর্তীতে কি করে অ্যাপ্লাই করবে টিআরই 4-এ? তো এই প্রিন্ট আউট করে রাখার কথা কেন বলছি? অনেকে আবার মোবাইল হারিয়ে ফেলে, অনেকে অনেক রকমভাবে মোবাইল নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্যই বলেছি, পরে কিন্তু এই রেজাল্ট আর খুঁজে পাবে না। তখন আবার ফোন করবে, বিরক্ত করবে। ফর্ম ফিল আপের সময় কতবার বলেছি, কতবার কারেকশনের সুযোগ দিয়েছে, তারপরেও দেখবে অনেকের ভুল, বিশেষ করে ক্যাটাগরির ভুল করেছো। তো বারবার বলা হচ্ছে আদার স্টেট জেনারেল, আদার স্টেট জেনারেল, তারপরেও তোমরা ক্যাটাগরিটা ফিল আপ করে বসে আছো, এসসি, ওবিসি এসব। তো ওই 1-2% বাচ্চাকে বলছি, এই যে রেজাল্টটা 18/12/2024 যে ক্লোজ হয়ে যাবে, এইখানে দেখো কি লেখা আছে? রেজাল্ট উইল বি অনলাইন ফ্রম দ্য অ্যাবভ মেনশন ডেট, অর্থাৎ এই যে এই ডেটটার কথা বলা হচ্ছে, চেক ইউর রেজাল্ট বিফোর দ্য ক্লোজার ডেট, অর্থাৎ এই যে ক্লোজার ডেট, তার আগেই কিন্তু তোমাকে রেজাল্টটা চেক করতে হবে। বাংলা কথা বোঝা গেল? এবং একাধিক জায়গায় সেভ করে, মানে শেয়ার করে রাখবে, কারো হোয়াটসঅ্যাপে, তোমার মা বাবার হোয়াটসঅ্যাপে বা ভাই বন্ধু যার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখলে, তোমার মোবাইলটা হারিয়ে গেলে তারপরেও যেন পাও, বা গুগল ড্রাইভে আপলোড করে রাখবে তুমি, যেখানেই হোক। মানে তুমি যদি একাধিক জায়গায় রাখো, রেজাল্টটা পাবে। না হলে ফর্ম ফিল আপের সময় ওই 1-2% বাচ্চা একদম ফোন করবে, মাথা খাবে যে স্যার এবার কি করব। তো এই জিনিসগুলো বলার তো কিছু নেই, তোমার নিজের বুদ্ধিতেই তোমার এটা করা উচিত, যে আমার স্কোর কার্ডটা দিয়েছে, এইখানে লেখা আছে যে রেজাল্টটা আর পরে পাবো না, তাহলে তোমাকে সেটা সেভ করে রাখতে হবে। তুমি ভাবছো যে যখন খুশি আমি গিয়ে ওয়েবসাইটে রেজাল্টটা পেয়ে যাব, এরকমটা কিন্তু হবে না। তখন আবার সেই বিহারে তোমাকে দৌড়াতে হবে। তো তার থেকে ভালো একটা কপি কি দুটো কপি প্রিন্ট আউট করে রেখে দিলে ঘরে। বোঝা গেল কথা? তো অবশ্যই রেজাল্টটা প্রিন্ট আউট করে রেখে দেবে, ঠিক আছে? একাধিক জায়গায় শেয়ার করে রেখে দেবে। এইটুকুই বলার ছিল। তোমরা অবশ্যই কিন্তু, আবার বললাম, রেজাল্টটা যত্নে করে রাখবে, যেটা ফর্ম ফিল আপের সময় কিন্তু তোমাদের লাগবে। এবং যা যা ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু, সব কিছু ঠিকঠাক করে রাখবে। অনেকে সার্টিফিকেট তুলনি, বিএড সার্টিফিকেট বা এর সার্টিফিকেট, সেগুলো সার্টিফিকেটগুলোও কিন্তু তুলে নাও, নাহলে প্রভিশনাল সার্টিফিকেটগুলো তোমরা তুলে নাও। কারণ পরে দেখা গেলো খুব দ্রুত প্রসেস হচ্ছে, তখন গিয়ে তুমি সার্টিফিকেটগুলো পাবে না, তখন ফালতু হয়রানির শিকার হতে হবে। তার থেকে আগেই সমস্ত কিছু ডকুমেন্টস তুমি নিজের মতন করে গুছিয়ে নাও, ঠিক আছে? এটুকুই বলার ছিল। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।